আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। অনেকদিন পর বাগানের আপডেট নিয়ে আসলাম। এই যে দিকটাতে আমার লাউ গাছ লাগিয়েছিলাম, তো এখানে একটা ঝাঁকা দিতে হবে লাউ গাছে। আর ফুল আসছে, এখনো লাউ আসে নাই। আর এখানটাতে আমার নাগামরিচ, এই যে ফলন আসছে। এর আগেও হয়েছিল, আমি কিছু উঠাইছিলাম। এই যে এই জাতটা পাকলে হলুদ হয়, এই যে হলুদ হলুদ। এই যে এখানে একটা, এই গাছটা বার্নিংস থেকে কিনেছিলাম। আর এখানে একটা বার্সাই চিলি, এই যে এই যে এই যে বার্সাই চিলি, অনেকগুলো তুলেছি চিলি। আরো আরো এই যে তুলেছিলাম, আরো এই যে এই যে কয়েকটা তুলসি বার্সাই চিলি। এই যে এই গাছটা, এই যে আরো এদিকটাতে পার্পল কালারের একটা চিলি গাছ। এটাও বার্নিংস থেকে নিয়েছিলাম। এই যে আরো আসতেছে, ছোট ছোট ফলন হচ্ছে। আর এখানে আর একটা লাউ গাছ, এখানে হয়েছে, যে ঝাঁকা করে দেওয়া হয়েছে। এদিকটাতে বেগুন গাছ। বেগুন এবার আলহামদুলিল্লাহ অনেক ভালো ফলন হয়েছে। অনেকগুলো বেগুন হারভেস্ট করেছি, নেইবারকে দিয়েছি। এই যে আরো এই যে আরো এই যে আরো এই যে আরো আরো আলহামদুলিল্লাহ। এখানে একটা চিলি গাছও আছে এখানে, এই যে আলহামদুলিল্লাহ। এদিকটাতে আমি আবার একটু দিয়েছি সিম গাছ। এই যে মাচাং সিম গাছে এখনো সিম ধরেনি, বাট শশা গাছে শশা হয়েছিল, একটা দুটা হয় আর তুলি। এই যে আরো আসতেছে, এই যে ছোট একটা, এখানে একটা ছোট একটা আসছে। করলা গাছে একটা হয়েছে করলা, বাট আমার মনে হয় যে সিম গাছের কারণে করলা গাছটা তো জোর পাচ্ছে না। এইখানে আমার একটা থাই চিলি হয়েছে, এই যে আমার টবেই হয়েছিল, এই যে থাই চিলি। এখানে আর একটা নাগামরিচ, এই যে কয়েকটা তুলেছি, আর বেশ কয়েকটা আবার বেশ কয়েকটা তুলেছিলাম, হারভেস্ট করেছিলাম। এটা একদম দেশি জাতের, খুব ফ্লেভারফুল। এই আর কি অবস্থা। দিকটাতে কিছু লাল শাক হয়েছে, যে বেগুন, লম্বা জাতের গাছ। এটা লম্বা জাতের গাছ। এখানে বেশ কিছু চিলি আছে, এই যে চিলির ফলন হয়েছে। এই যে এগুলো এখনো পাড়ার মানে হারভেস্টের উপযুক্ত হয়নি। এটাতে হয়েছে, এই যে টবেও হয়েছে বেশ কিছু। আর এদিকটাতে আমার ডাটা গাছ হয়েছে, এটাতে একটু শাক সবজি আর কি। এখানে একটা চিলি হয়েছে, এই যে চিলি এখানে, এই যে চিলি এটা টবে দিয়েছি। যে এখানেও এই যে ছোট ছোট। এই তো অবস্থা। তো সবাই ভালো থাকেন, ভিডিওটি শেষ করলাম। আল্লাহ হাফেজ।